গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুঝতেই পারছো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কোথাও যাব কিন্তু না, কোথাও যাবো না। আজ হচ্ছে আমাদের দুর্গা পুজো, আর গলার অবস্থা এখনও ঠিক হয়নি। এই ঘরটাই শুচ্ছি, এসি বন্ধ করো। আর এখন বেশি কথা বলার টাইম নেই, কারণ দুর্গা ঠাকুর প্রায় দুয়ারের কাছে চলেই এসছে। চলো ঝটপট নিচে যায়। আমার মানব ছিল একটা ছাতা আর চকলেট দেওয়ার, বিক্রম একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মানে আমি তো আর গিয়ে আনতে পারলাম না, কি বিক্রম আসতে পারলাম, কোনো কাজ আছে, আসতে পারলো না। তো মা গেল ঘরটায় পেটেকে নিয়ে যায়, তাকে হাতটা ধুয়ে চলো। আর 3 দিনকে রেডি করে দিয়ে খাইয়ে দিয়েছি, ওই 9টার সময় মতো খেলো, 10টার মতো বাজে। ঠাকুরটা পেরিয়ে যাও, তারপর খাও। মা দুর্গা মা সবার বাড়ি দূরে দূরে আসে, তাই সবাই গোবর জল দিয়ে নিকিয়ে ভালো করে আলপনা দিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে সবাই অপেক্ষা করে থাকে মা কখন তাদের দূরে আসবে, এবং তাদেরকে পায়ে জল ঢেলে তাকে ভালো করে বাতাসা দিয়ে পুজো ফুল দিয়ে আর কি পুজো করা হয়। সবার দূরে দূরে দেখো ঘট পাতায়, আমশাকা দিয়ে সিঁদুর দিয়ে ঘট পাতায় সবাই মায়ের জন্য অপেক্ষা করছে। আর মা দেখো দূরে চলে এসছে, ঢাক ঢোল বাজিয়ে মা আসে। বেশিক্ষণ থাকে না, গ্রাম করে গিয়ে পুজোয় বসে, পুজোয় গিয়ে 2 ঘন্টা থাকে, তারপর আবার অন্য গ্রামে চলে যায় পুজো হওয়ার জন্য। কি বটে, কি এটা, কি মিতুলটা কিশোর শালা আর বাবা এসে কোটোর মধ্যে বোঝায় ইয়ে আমি আর মিলে গিয়ে, মানে আমাদের এখানকার নিয়ম আছে যে ঠাকুর যতক্ষণ না যাচ্ছে, ঠাকুর গ্রাম ঘোরার পর যতক্ষণ না আটটনে গিয়ে বসছে, ততক্ষণ আমরা আগুন জ্বালিয়ে রান্না করতে পারবো না। কোনো বয়স্ক মানুষ কি চা খাবে না, সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ভাত তরকারি এসব বসানো যাবে না। 11টার মতো বাজে, এইবার খুব তাড়াতাড়ি, যে অন্যান্য 12টা 12:30 মতো হয়। হ্যাঁ, তো আমি আর মিলে গিয়ে পুজোটা দিয়ে এলাম। ফল পুজো খুব একটা দেওয়া হয় না, এই করবি ভালো পুজো দেওয়া হয় না। আর আমরা টাকা ধরে দিয়েছি, সাইকেল করে গিয়ে জন্ম দিয়ে দেবো। আর এত রোদ, আর রোদ বলতে আজ, ও মা ওকে চুপ করতে বলো না। ও অন্যান্য বছর যা রোদ হয় সেই পরিমাণে এই বছর সেরকম কিচ্ছু রোদই হয়নি, রাস্তা গরম থাকে, বলছে মেঘলা মেঘলা ওয়েদার। আর এত গরমে শুনছি তো আবহাওয়া দপ্তর বলেছে তো মঙ্গলবার থেকে বৃষ্টি হবে। টাক ফাটা গরম, কি বলবো। চলো মা কী কী রান্না করবে, কী কী যোগাযান্তি করেছে দেখায়। এই ছেলেটা না সত্যি ওখানে হচ্ছে তোমার, এখন কয়টা বাজে, 11:30 মতো বাজতে হলো এখন। তারপর যাবো হচ্ছে ওই 1:30 কি 1টা 1:30 2টো সময়, যখন পুজো হবে তখন যাবো। চাঞ্জলি পাঠা বলি হয়, প্রসাদ নেবো, বাড়ি আসবো। এখন 3 দিন যখন, মানে বিয়ে যখন হয়নি তখন তাকে যেতাম, বিয়ের পরও গেছি, 3 দিন হওয়ার পর 2 বছর 1-1.5 বছর পর আজকেই প্রথম যাচ্ছি, অনেকদিন যাওয়া হয়নি। নিয়ে যাই বাবা, কি জ্বালাচ্ছে রে। 3 দিনকে নিয়ে যাবো, তাকেও খাইবো। আর মা কি রান্না বান্না যোগাযোগ করে দেখে দিচ্ছি। ও মা দেখো তোমার ইয়ে খাচ্ছে, কসমেটিক এখান থেকে সব নামাচ্ছে, আলতা টালতা সব। মা বউ পেছনে এই যে হচ্ছে আলু ভাজা, ভাত, আর কি হবে মা? ফুলকপির তরকারি, কাঁচা আমের চাটনি, মুগের ডাল, আর এটা কি ঝিঙা পোস্ত নাকি? পরে ভাবছি, পরে ভাবছি, ওকে শান্ত করে দাদা। চ
এক্সট্রা চালু করে রেখেছে। একটু প্রাণটা জুড়লো, একটু লেবু, একটু নুন চিনি, একটু লেবু দিয়ে নুন চিনি শরবত খাবো। মানে খাওয়া তো হয় না, খাওয়া হয় মানে থাকে, আমি চিনি খাই না, চিনিটা খুবই কম খাই, মিষ্টি কোনদিন কোথাও। ওই মন্দির থেকে এলো ওখানে টুকটাক আর কি আইসক্রিম, মানে একবেলা পুজো হয় তো, এই পুজোটা মানে একবার হয়, মানে দুপুরবেলার মধ্যে পুজো কমপ্লিট হলো, ঠাকুর 8টার থেকে গিয়ে যাদের পরে যাদের পুজো তাদের পুজোটা কী হলো। এই বাবা তোমার কুকুর দেখি না, তোমার ও দেখি না কুকুর নিয়ে এসো, এই কুকুরটা বাবা নিয়ে এলো ওর জন্য। এরপর চেপে বসতে যাবে, চাপো তো চাপো তো চাপো। কবিতা বাড়ি গেলাম, এই যে কবির সাথে খেলা করছে, বাড়িতে বসে কী করবো, সবাই দেখি রান্না বান্না হচ্ছে, কবিতা রান্না হয়নি, চলো খাও 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 খেতে না খেতে না। খাও 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 খাও। কবির এই ঝিঙে আলু পোস্ত করছে, ভাত হয়ে গেছে, এদিকে রিমি রান্না করছে, ওর মা কাজ করতে গেছে তো মাঠে, ওই জন্য ও রান্না বান্নাগুলো কমপ্লিট করছে। ভাইয়েরা